এই সংসারে যত অভাব, এই অভাব তো আর ভাল লাগতেছে না। মানুষের জমিতে কাজ করা এটা তো সহ্য হচ্ছে না আমার। আজকে আমি মোড়ল সাহেবের কাছে যাব, কিছু টাকা ধার নেব সুদে। এই অভাব আর ভালো লাগে না, কিছু টাকা সুদে ধার নিতেই হবে মোড়ল সাহেবের কাছে থেকে। এই ব্যবসাটা ছাড়া যাবে না, এই ব্যবসা লাভ বেশি। কই গো, একটা পান চালাম, পানটা তো দিলা না এখনো। কিরে, তুই থাকতে আমার বিবিকে পান নিতে হবে কেন? না, পান নয়, যা। আচ্ছা মোড়ল সাহেব, আমি পানটা নেচতেছি। যাও, চালু করে নিয়ে এসো, যাও। মোড়ল সাহেব ধরেন পান। চল আজকে বাড়ির আশপাশটা ঘুরে দেখি। কোথায় ঘুরবেন মোড়ল সাহেব? আরে তুই জানিস না বাইরের এরিয়াটা কতখানি, এদিকে কতখানি, এদিকে কতখানি, দেখিস না? তুই আচ্ছা চলেন মোড়ল সাহেব। দেখবি তো আমার বাড়ি এই এরিয়াটুকু কত বড়। এই সব করেছি আমি সুদের টাকা দিয়ে, সুদের লাভ বেশি। আচ্ছা মোড়ল সাহেব, বাড়িতে চলেন। হ্যাঁ, বাড়িতে যাব। আজকে মোড়ল সাহেবের বাড়িতে যাচ্ছি, মোড়ল সাহেব দেখি টাকা দেয় কিনা সুদের ওপর। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রহিম মিয়া, তুমি আমার বাড়ি? মোড়ল সাহেব, আমাকে কিছু টাকা সুদে দাও, আমি সময় মতো টাকা দিয়ে দেব। ঘরে বাচ্চারা না খেয়ে আছে। তোরা শুধু টাকা চাইতে আসিস, টাকা কি গাছে ধরে? টাকা চাইলেই পাওয়া যায়? তোরা তো সময় মতো টাকা দিস না। কিন্তু টাকা দেব, কিন্তু শর্ত আছে। তাতে রাজি আছিস তো? কি শর্ত মোড়ল সাহেব? টাকার বিনিময়ে আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি। আমি আপনার সব শর্তে মেনে নিতে পারবো। আমি আপনার সব শর্তে মেনে নিতে রাজি আছি মোড়ল সাহেব, তবু আমাকে কিছু সুদে টাকা দেন। ঘরে আমার অবিবাহিত মেয়ে আছে, বিয়ে দিতে পারছি না মোড়ল সাহেব। শতটা শোন, যদি সময় মতো টাকা না দিতে পারিস, তোর বাড়ির জায়গা আর জমি সবকিছু কিন্তু আমার হবে। পারবি তো? আমি তোকে টাকা দেব। মোড়ল সাহেব, আমার প্রয়োজন, আমি সব শর্তে রাজি আছি। কেশিয়ার, রহিমকে কিছু টাকা গুনিয়ে দাও। মোড়ল সাহেব, দিচ্ছি। বাঘের দালালের কাছ থেকে তো টাকা নিলাম, যাই হোক, এখন আল্লাহ ভরসা, কি আর করার। আজকে কুদ্দুসের বাড়ি ঘর ভাঙচুর করবো। তুই জানিস না কুদ্দুস কতদিন ধরে টাকা নিতে? তোর হিসেব নাই? এই আজকে কুদ্দুসের বাড়ি ভাঙচুর করবো। ও কি মনে করছে ও যোগের টাকা নিছে? ও এই আজকে ওর বাড়ি ভাঙচুর করবো। হ্যাঁ, চলো চলো। তোদেরকে শুধু বেতন দেয়, তোরা তো খোঁজ খবর রাখিস না। এই কুদ্দুস, বাড়ি হ, বাড়ি থেকে বাড়ি হ। তুই জানিস না তোর বাড়িতে কি জন্য আসছি? সুদে টাকা নিছিস, সে সময় পার হয়ে গেছে। আমি অত কিছু বুঝি না। হয় তুই বাড়ির জায়গা ছাড়বি, নইলে টাকা দিবি, নইলে তোর বউটাকে উপহার হিসেবে দিবি। আমি সুদে আসলে টাকা দেবো। ছেলেটা বিদেশ গেছে, তাই এই মাসে টাকা দিতে পারেনি। ছেলেটা বিদেশ গেছে, তাই এই মাসে টাকা দিতে পারেনি। সময় দেন মোড়ল সাহেব। তোকে আর সময় দেওয়া গেল না। এই আজ থেকে এই বাড়ি ঘর আমার। ওই তোরা এখনো সাহস দেখতেছিস? এই বাড়ি ঘর আমার, ওকে বের করে দে বাড়ি থেকে। সাহস দেখতেছিস? বাড়ি ঘর আমার, কুদ্দুসক বাড়ি ঘর থেকে বের করে দে। সাথে থো ভাই যা, আল্লাহ তোরা একদিন বিষয় করবি। ভাই, আমাদের গ্রামের কুদ্দুস বাগের দালালের থেকে সুদে টাকা নিয়েছিল। সে সময় মতো টাকা দিতে না পারায় তার বাড়িঘর দখল করে নিয়েছে। এভাবে কতদিন চলবে বাঘের দালালের অত্যাচার? সেটা আপনি বলুন। বাঘের দালাল এত অত্যাচার করতেছে সাধারণ গ্রামের মানুষের উপর, খেটে খাওয়া কৃষকদের উপর। আমরা তো
তার কিছু করতে পারছি না, আপনি কিছু একটা বলুন। যতদিন না তোমরা সুদে টাকা নেওয়া বন্ধ করবে, ততদিন বাঘের দালালের অত্যাচার বন্ধ হবে না। কারণ হলো এসব হারাম। তোমরা আমার সাথে আসো, এর একটা ব্যবস্থা করতেই হবে। আজকে বাঘের দালালকে আমরা সাইজ করেই ছাড়বো। চলো আমরা এখন যাই। কুদ্দুসের বাড়িতে দখল করেছে, এখন রহিম মিয়ার বাড়ি দখল করব। চল আমার সাথে। ডাক দিও, জমিদারি শিখতে টাকা নিয়ে যায়। রহিম মিয়া, বাড়িতে আসিস নাকি? রহিম মিয়া, বাড়িতে আসিস? এই তো মোড়ল সাহেব চলে এসেছে। আমার তো টাকা জোগাড় নাই, এখন আমি কি করি? আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মোড়ল সাহেব বাড়ির ভিতরে আসেন, বসেন। আমি বসতে আসিনি, টাকা দে, টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে। মোড়ল সাহেব আমাকে আর কিছুদিন সময় দিন, আমি জমিতে বোরো ধান করছি, বোরো ধান কেটে তোমার টাকা দিয়ে দেব। ওই তোর ধান বিক্রি করে তুই ঘরে রাখ, এখন আমার টাকা দে, নইলে বাড়ি ছাড়। ওই তোরা কি চায় দেখবি? বাড়ি ঘর থেকে বাড়ি করে দিয়ে, বাড়ি ঘর এখন আমার বাড়ি ঘর। বের হয়ে যা, বাড়ি খেয়ে যা। চলো দেখি বাঘের দালাল কি পেয়েছে। হ্যাঁ চলেন দেখি। হ্যাঁ নে ওকে নে, আজকে ওকে টাকা ছেড়ে আনলাম আজকে। হ্যাঁ নে 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 ওকে নে। আমি যাবো না। দাঁড়াও, তোমরা কি শুরু করেছো? কি হয়েছে সজীব ভাই? এই গ্রামের মানুষের উপর আর কোনো অত্যাচার করতে পারবে না তোমরা। সজীব ভাই, এই রহিম মিয়া আমার থেকে সুদের উপর টাকা নিয়েছে, সেই টাকা এখন শোধ করে দেওয়ার কোনো নামগন্ধ নেই। তোমার সুদের কারণে এই গ্রামের অনেক অসহায় লোক তাদের বাপ দাদার ভিটে ছাড়া হয়েছে। সর্বনাশা অর্থশোষা বন্ধ করো। তোমরা জানো না আল্লাহ সুদ খাইতে হারাম করেছে? তোমরা সুদ না ছাড়লে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। সজীব ভাই, আমি বুঝতে পারিনি, সুদের টাকায় মানুষ থেকে আমি অমানুষ হয়ে গেছি। আমি আর অত্যাচার করবো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের থেকে আর সুদের টাকা নেব না, আমাকে আসল টাকাটা দিয়ে দিও। সজীব ভাই, আমি বুঝতে পারিনি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সুদের টাকা খাওয়া হারাম, আমি আর সুদের টাকা খাবো না। ঠিক আছে, বাকি জীবনটা হালাল পথে চলার চেষ্টা করবেন।